মাস্টার বইয়ের ৫ পৃষ্ঠা জুড়ে রয়েছে পজিটিভ ভার্বের রুলস। এতগুলো রুলস অনেকের পক্ষে মনে রাখা অত্যন্ত কঠিন। তো আমরা আজকের এই ভিডিওতে চেষ্টা করব মাত্র ২টি লাইনে পজিটিভ ভার্বের রুলসগুলোকে কভার করে ফেলতে, এবং এই ২টি লাইনের মাধ্যমে আমরা মাস্টার বই থেকে সবগুলো এমসিকিউ সলভ করতে পারি কিনা আমরা সেই বিষয়টিও দেখব। আর সবশেষে আমরা পজিটিভ ভার্ব রিলেটেড যে কয়েকটা এক্সেপশন আছে আমরা সেই কয়েকটা এক্সেপশন দেখব। তাহলে পজিটিভ ভার্বের প্রশ্ন যেভাবেই আসুক না কেন আমি সঠিক উত্তর করতে পারবো। তো চলুন আমরা শুরু করি। তো প্রথম কথা হচ্ছে পজিটিভ ভার্ব আসলে কি? পজিটিভ ভার্ব হচ্ছে আমার নিজের একটি কাজ, যেই কাজটি আমার করার কথা, আমার কাজটি আমি নিজে না করে অন্য কাউকে দিয়ে করিয়ে নিচ্ছি। এই যে অন্য কাউকে দিয়ে যে আমি আমার কাজটা করিয়ে নিচ্ছি, এই বিষয়টা যখন আমি বোঝাতে চাইবো তখনই আমাকে পজিটিভ ভার্ব ব্যবহার করতে হবে। তো পজিটিভ ভার্ব হিসাবে আমরা সাধারণত এই 5টি ভার্ব ব্যবহার করি: হ্যাভ, গেট, মেক, লেট, হেল্প। আমরা এই 5টি ভার্ব ব্যবহার করি। তবে এই 5টি ভার্বের মধ্যে মেক একটু ব্যতিক্রম। মেকটা ব্যতিক্রম কেন? কারণ মেক দিয়ে বোঝায় বাধ্য করা। আপনি যদি কাউকে ফোর্স করে, কাউকে জোর করে যদি আপনি আপনার কোনো কাজ করাতে চান, সেটি বোঝাতে আপনাকে মেক ব্যবহার করতে হবে। আর যদি আপনি কাউকে এমনিতে আপোষে কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নিতে পারেন, সেই ক্ষেত্রে আপনি মেক ব্যবহার না করে হ্যাভ, গেট বা অন্য যে পজিটিভ ভার্বগুলো আছে আপনি সেগুলো ব্যবহার করবেন। তার মানে আমরা বুঝলাম মেক দিয়ে কাউকে জোর করিয়ে কোনো কাজ করানো বোঝায়, আর অন্যগুলো দিয়ে নর্মালি কোনো কাজ করানো বোঝায়। এখন এই বিষয়টা যদি আমরা এই নাম্বারের বিষয়টা যদি বুঝতে পারি, আমাদের পজিটিভ ভার্বের 95% কভার হয়ে যায়। এই একটি লাইন পড়লে 95% কভার হয়ে যায়। খুব ভালো করে বোঝেন কি বলছি। দেখেন, প্রথমত হ্যাভ, গেট, মেক আমাদের সেন্টেন্সে ভার্ব হিসাবে থাকবে, এগুলো ভার্ব হিসাবে থাকবে। এদের পরে আমার একটা অবজেক্ট থাকবে। এখানেও দেখেন হ্যাভ, গেট, মেক আছে, এরপরে অবজেক্ট আছে। এখন এই যে অবজেক্ট আছে, এই অবজেক্টের পরে আমাকে আরেকটা ভার্ব দিই। এখন এই ভার্বটা বেস ফর্ম হতে পারে, ভার্ব থ্রিও হতে পারে। আমাদের কনফিউশনটা হয় আমি কি এখানে বেস ফর্ম লিখবো নাকি ভার্ব থ্রি লিখবো। 95% কোশ্চেন এইরকমই হয়। তো এখানে খুব ছোট্ট একটা জিনিস খেয়াল করব। কি খেয়াল করব? এখানে যে ভার্বটা বসবে আর এখানে যে অবজেক্ট আছে, এই দুইটার মধ্যে আমরা একটা সম্পর্ক দেখব। এই দুটি জিনিসের মধ্যে একটা সম্পর্ক দেখব। সম্পর্কটা হচ্ছে যে এখানে অবজেক্টে যেই ব্যক্তি থাকবে বা যেই অবজেক্টটা থাকবে, সে এই কাজটা করতে পারে কিনা, এটি ব্যক্তি হোক বা বস্তু হোক, এই কাজটা করতে পারে কিনা। যদি দেখেন যে এই ভার্বের কাজ এই অবজেক্টটা করতে পারে, যদি করতে পারে, তাহলে আমরা বেস ফর্ম লিখব। অবজেক্ট কাজ করতে পারলে বেস ফর্ম লিখব। আর যদি দেখি যে অবজেক্টটা কাজটা করতে পারে না, কাজ করা সম্ভব না, তার কাজ করার ক্ষমতা নাই, তখন আমরা ভার্ব থ্রি লিখব। তাহলে অবজেক্ট কাজ করলে বেস ফর্ম লিখব, অবজেক্ট কাজ না করলে ভার্ব থ্রি লিখব। ব্যক্তি থাক আর বস্তু থাক, যাই থাক, ব্যক্তি আছে নাকি বস্তু আছে আমার দেখার দরকার নাই। আমি দেখব অবজেক্ট কাজ করতে পারে কিনা। অবজেক্ট কাজ করতে পারলে বেস ফর্ম, অবজেক্ট কাজ করতে না পারলে ভার্ব থ্রি। ব্যাস, আমার পড়া হয়ে গেছে। এতটুকু দিয়েই আপনি 95% কোশ্চেন সলভ করে ফেলতে পারবেন। কেমন আমরা দেখি। যেমন এখানে বলেছে, দেখেন হ্যাভ আছে, আই হ্যাভ মাই ওয়াইফ। মাই ওয়াইফ হচ্ছে আমার অবজেক্ট, আর ভার্ব হচ্ছে ওয়াশ। আচ্ছা বলেন তো, এই যে আমার অবজেক্ট আছে ওয়াইফ, ওয়াইফ কি ওয়াশ করতে পারে? হ্যাঁ, ওয়াইফ তো ওয়াশ করতে পারেই, কাপড় চোপড় ধৌত করতে পারে। যেহেতু পারে, তাহলে শুধু বেস ফর্ম হবে, শুধু বেস ফর্ম। হি মেড মি ওয়ার্ক ফর হিম। আচ্ছা, আমি মি কি কাজ করতে পারে? হ্যাঁ পারে, আমি তো কাজ করতে পারি। যেহেতু পারি, তাহলে এই মি যেহেতু আমাকে বোঝাচ্ছে, তাহলে কি হবে? বেস ফর্ম হবে। আমি যেহেতু কাজ করতে পারি, বেস ফর্ম হবে। আই ট্রাই টু মেক হিম, এই যে মেক আছে, মেকের পরে হিম আছে, তো আমি তাকে বোঝাইতে চেষ্টা করতে পারি, তাকে বোঝানোর চেষ্টা আমি করতে পারি। কিন্তু বুঝবে কে? সে নিজে নিজেই কিন্তু বুঝবে, সে নিজে নিজেই কিন্তু উপলব্ধি করবে। তাকে বোঝাইতে আমি হেল্প করতে পারি, বুঝতে আমি সাহায্য করতে পারি, কিন্তু বুঝবে কে? সে নিজেই বুঝবে। তার মানে সে নিজেই কিন্তু বোঝার কাজটা করবে। যেহেতু সে নিজেই এই কাজটা করবে, নিজেই সে কাজ করতে পারে, প্রত্যেক মানুষই বুঝতে পারে, সুতরাং অবশ্যই এখানে কি হবে? বেস ফর্ম হবে। তাহলে আনসার কি হবে? আন্ডারস্ট্যান্ডই হবে। তাহলে আমরা শিখলাম অবজেক্ট যদি কাজ করতে পারে বেস ফর্ম হবে,
এখন যদি অবজেক্ট কাজ না করে, যদি অবজেক্ট কাজ না করে তখন কি হবে? যেমন আমার শার্ট কি ক্লিন করতে পারে না? আমার শার্ট তো ক্লিন করতে পারে না, শার্টের পক্ষে ক্লিন করা পসিবল না, যেহেতু পসিবল না তাহলে কি হবে? ভার্ব 3 হবে। আমার চুল হিয়ার কি কাটতে পারে না? পারে না, তাহলে কি হবে? ভার্ব 3, কাটের ভার্ব 3 কাট নিজেই, সো এই কাটই কি হবে? আনসার হবে। আই ওয়ান্ট টু হ্যাভ মাই হেয়ার, আমি আমার চুলকে কি করতে চাই? স্টাইল করাইতে চাই। আমার চুল কি নিজে স্টাইল করতে পারে? আমার চুলের কি হাত পা আছে? নাই। আমার চুল তো স্টাইল করতে পারে না, যেহেতু পারে না ভাইয়া তাহলে ভার্ব 3 হবে, স্টাইলড হবে। লেটার কি লিখতে পারে না? পারে না, যেহেতু পারে না তাহলে কি হবে? রিটেন, আনসার কি হবে? রিটেন, ভার্ব 3 হবে। আই হ্যাড দ্য ক্লক, ঘড়ি মেন্ট মানে মেরামত করা, ঘড়ি কি মেরামত করতে পারে? নিজে নিজেকে মেরামত করতে পারে? পারে না, তো যেহেতু পারে না তাহলে কি হবে? ভার্ব 3 হবে, তাহলে কি হবে? ম্যান্ডেট, ভার্ব 3। ঠিক আছে, আনসার কি হবে? ম্যান্ডেট। তো এইভাবে আপনি মাস্টার বইতে গেলেই দেখবেন এই দুইটা বিষয় মাথায় রেখে আপনি যদি এমসিকিউ গুলো ট্রাই করেন, আপনি 95% এখনই পারবেন। আর কিছু এক্সেপশন আছে, এক্সেপশন গুলো আমরা যদি একটু নোট আকারে নিয়ে নিই তাহলে একেবারে ক্লিয়ার, আর কোনো অসুবিধা থাকবে না। তো প্রথম যে এক্সেপশনটা আমরা শিখবো সেটা হচ্ছে যে আমরা শিখেছি যে যদি অবজেক্টটা কাজ করতে পারে বেস ফর্ম হবে, এটা আমরা শিখেছি, কোনো সমস্যা নেই। শুধু এখানে একটা জিনিস ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে যদি গেট থাকে সেন্টেন্সের মধ্যে। যেমন এই যে এখানে দেখেন, এখানে যে গেট আছে, গেটের পরে যে অবজেক্ট থাকবে, এই অবজেক্টটা যদি কাজ করতে পারে, অবজেক্টটা যদি কাজ করতে পারে তাহলে কি বসানোর কথা? বেস ফর্ম বসানোর কথা, বেস ফর্মই বসবে। গেটের ক্ষেত্রে যদি অবজেক্ট কাজ করতে পারে বেস ফর্মই বসবে, শুধু ব্যতিক্রম হচ্ছে গেটের ক্ষেত্রে যে টি আছে, এই টি এর কারণে আমাদের কি করতে হবে? বেস ফর্মের সামনে একটা টু যোগ করতে হবে, এটাই এক্সেপশন। অর্থাৎ বাকিগুলোর ক্ষেত্রে শুধু বেস ফর্ম দিলে হয়ে যাবে যখন অবজেক্ট কাজ করতে পারে, শুধু গেটের ক্ষেত্রে অবজেক্ট যদি কাজ করতে পারে তাহলে শুধু বেস ফর্ম না লিখে তার আগে একটা টু যোগ করতে হয়। যেমন এখানে মেইড আছে, এখানে গট আছে, এখানে হ্যাড আছে, এখানে গট আছে। পার্থক্য কি? যখন মেইড আছে এবং অবজেক্ট কাজ করতে পারে তখন শুধু বেস ফর্ম, কিন্তু যখন ওই একই বাক্য যদি গট দিয়ে থাকে মানে গেট দিয়ে থাকে তখন টু প্লাস বেস ফর্ম লিখতে হবে। গেটের ক্ষেত্রে টু প্লাস বেস ফর্ম হবে। হেড আছে, হেডের ক্ষেত্রে শুধু কি হবে? বেস ফর্ম, শুধু বেস ফর্ম। কিন্তু যখনই গেট আছে, গেটের পাঁচ ফর্ম গট, হ্যাঁ, তখন আমাকে টু দিয়ে লিখতে হবে, টু টাইম। এটাই হচ্ছে পার্থক্য। তাহলে আমরা শিখলাম অবজেক্ট কাজ করলে বেস ফর্মই হবে, শুধু গেটের ক্ষেত্রে আমাদেরকে টু সহ লিখতে হবে, এবং আমরা এটা এইভাবে মনে রাখবো গেটের সাথে টি আছে, সুতরাং গেটের ক্ষেত্রে আমাকে টু ব্যবহার করতে হবে, তাহলে আর বিষয়টা মাথা থেকে বের হবে না। তো আসেন আমরা একটু দেখি এই কনসেপ্টের উপর ভিত্তি করে আমরা এমসিকিউ গুলো আমরা সলভ করতে পারি কিনা। হ্যাঁ, আমি বেশ কয়েকটি এমসিকিউ সলভ করে দেখাবো। যেমন প্রথম যে এমসিকিউটা আছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ পজিটিভ ভার্ব, তো নিচের কোনটা পজিটিভ ভার্ব? আমরা জানি যে ডু পজিটিভ ভার্ব না, কজ পজিটিভ ভার্ব না, হ্যাপেন পজিটিভ ভার্ব না, কিন্তু হেল্প একটা পজিটিভ ভার্ব। আমরা হেল্পকে পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করতে দেখেছি, সুতরাং আমাদের আনসার হবে হেল্প। এখানে বলছে যে দ্য টিচার, দ্য টিচার দেখেন হেড আছে আর এখানে হিম আছে আর ভার্ব আছে সিট। এখন বলেন এই যে হিম আছে সে কি বসতে পারে? হ্যাঁ, সে বসতে পারে। অবজেক্ট কাজ করতে পারে, যেহেতু পারে তাহলে আনসার কি হবে? বেস ফর্ম হবে। আনসার হবে কি? বেস ফর্ম। ঠিক আছে, এরপর দেখেন এইটা এই এই 302 নাম্বার প্রশ্নটা নিয়ে আমি একটু পরে কথা বলবো। তারপরেরটা দেখেন, এখানে 303-এ বলতেছে যে আই উইল হ্যাভ ইউ ডু দিস। তো হ্যাভ আছে, এখানে অবজেক্ট আছে ইউ, ইউ কি ডু মানে কাজ করতে পারে? হ্যাঁ পারে, যেহেতু পারে তাহলে বেস ফর্ম হবে, সুতরাং আনসার হচ্ছে কি? এটাই কি হবে? আনসার হবে। জন কি ওয়াশ করতে পারে? হ্যাঁ পারে, সুতরাং এইটাই আনসার হবে, বেস ফর্ম আনসার হবে। রফিক কি ক্লিন করতে পারে? হ্যাঁ, রফিক তো ক্লিন করতে পারে, যেহেতু পারে তাহলে কি হবে? বেস ফর্ম আনসার হবে। হ্যাঁ, দ্য টিচার হ্যাড হার স্টুডেন্ট, স্টুডেন্টরা কি লিখতে পারে? হ্যাঁ পারে, তাহলে টু হবে না, টু হবে না, ভার্ব টু হবে না, হ্যাড হবে না, শুধু কি হবে? আনসার হবে বেস ফর্ম, সুতরাং আনসার হচ্ছে সি। আপনি শুধু দেখবেন যে আপনার অবজেক্টটা কাজ করতে পারে কিনা, এই প্রশ্নগুলো আপনারা নিজেরাই পারবেন। সো আমি এগুলো নিয়ে আর কথা বলছি না, আমি একটু অন্য রুলসের এমসিকিউ গুলো দেখাই যেগুলো কিভাবে সলভ করা যায়।
তো এটা দেখেন, আই কুডন্ট মেন্ড দ্য কম্পিউটার মাইসেলফ, সো আই ড্যাশ অ্যাট এ শপ। মানে বলতেছে যে আই কুডন্ট মেন্ড দ্য কম্পিউটার মাইসেলফ, যে আমি নিজে কম্পিউটারটা ঠিক করতে পারি নাই। সো আই ড্যাশ এট এ শপ, সুতরাং একটা দোকানে আমি এটা ঠিক করাই নিয়েছি। 37তম বিসিএস এর প্রশ্ন। এখন দেখেন যে হেড আছে, হেডের পরে এই যে অবজেক্টটা তো নিজে ম্যান করতে পারে না। কম্পিউটার বলতে ইট, তাই না? এখানে ইট দিয়ে কম্পিউটারকে বোঝাচ্ছে। সুতরাং কম্পিউটার তো নিজে নিজে কি মেরামত করতে পারে না, যেহেতু পারে না তাহলে অবশ্যই কি হবে, অবশ্যই ভার্ব থ্রি হবে। সুতরাং এইটাই আনসার। এখানে ভার্ব থ্রি নাই, এখানে ভার্ব থ্রি নাই, এখানে ভার্ব থ্রি আছে কিন্তু এখানে হেড আছে, হেড প্লাস ভার্ব থ্রি হবে না, শুধু ভার্ব থ্রি হবে। তারপরেরটা দেখেন, হি হ্যাড হিজ হেয়ার, তার চুল। চুল কি কাটতে পারে? চুল তো কাটতে পারে না, যেহেতু কাটতে পারে না ভার্ব থ্রি হবে, তো কাটের ভার্ব থ্রি হচ্ছে কাট, সুতরাং কাটই কি হবে, আমাদের উত্তর হবে। এইভাবে আমি যদি 314 নম্বর প্রশ্নটা দেখি, 314 নম্বর প্রশ্নটা বলতেছে যে দে হ্যাড দ্য হাউস ড্যাশ। হাউস কি পেইন্ট করতে পারে ভাইয়া? হাউস তো পেইন্ট করতে পারে না, যেহেতু পারে না তাহলে আনসার কি হবে, ভার্ব থ্রি হবে, পেইন্টেড। দে হ্যাড দ্য হাউস পেইন্টেড। তো এই রুলসের যতগুলো এমসিকিউ আছে সবগুলো আপনি সলভ করতে পারবেন, কোনো অসুবিধা নাই। আমি পরে রুলসের এমসিকিউ গুলো দেখাই। যেমন গেটের ক্ষেত্রে দেখেন, গেটের ক্ষেত্রে কি হবে, গেটের ক্ষেত্রে আমরা বলেছি অবজেক্ট কাজ করতে পারলে টু লাগবে, তাই না? এই তো, যেমন মাই প্যারেন্টস গট মি ড্যাশ ইনসাইড, আমার বাবা মা আমাকে ভিতরে রেখে দিয়েছিল, ঠিক আছে, মানে আমাকে বের হইতে দেয় নাই। তো এখন যেহেতু আমি স্টে করেছি, তাহলে আমি কাজটা করেছি, তাহলে আমার বেস ফর্ম লাগবে। কিন্তু এই যে গেট বা গেটের পাঁচ ফর্ম গট আছে, টু লাগবে, তাহলে এখানে বেস ফর্ম আনসার হবে না, তাহলে টু প্লাস কি হবে, আনসার হবে, টু প্লাস বেস ফর্ম আমার আনসার হবে। এই যে গট আছে, গটের পরে মার্বিন, তাহলে মার্বিন তো টাইপ করতে পারে, তাহলে টু প্লাস কি হবে, বেস ফর্ম আনসার হবে, টু প্লাস বেস ফর্ম আনসার হবে। তো এইভাবে এখানে যে এমসিকিউ গুলো আছে সবগুলো আপনারা কভার করতে পারবেন। আমি সময় বাঁচানোর জন্য সবগুলো এমসিকিউ দেখালাম না, আপনারা বাসায় নিজেরা চেষ্টা করবেন, একটু বইটা নিয়ে বসবেন, দেখবেন সবগুলো আপনারা পাচ্ছেন। এখানে যেরকম আছে যে শি গট হার হ্যান্ড, আচ্ছা, তার হ্যান্ড কি কিছু পোড়াই ফেলতে পারে? তার হ্যান্ড কিন্তু পোড়াইতে পারে না, পোড়াইতে পারে আগুন, কিন্তু তার হ্যান্ড পুড়ে যাইতে পারে কিন্তু পোড়াইতে পারে না। সুতরাং এখানে যে বার্ন মানে পোড়ানো, পোড়ানোর কাজ কিন্তু হ্যান্ড করতে পারে না, হ্যান্ড কিন্তু পোড়ানোর কাজ করতে পারে না। তো অবজেক্ট এখানে কাজ করতে পারছে না, যেহেতু পারছে না, আমার কি হবে, ভার্ব থ্রি আনসার হবে। সো এইটা বেস্ট ফর্ম আছে, হবে না, এখানে বার্ন ভার্ব থ্রি আছে, তাহলে আনসার কি হবে, বার্ন, আনসার হবে বার্ন। আর আইএনজি হবে না, হ্যাভিং প্লাস আইএনজি তো হওয়ার সুযোগই নাই। তারপর বাবুল গট হিজ ট্রান্সক্রিপ্টস ড্যাশ টু দ্য ইউনিভার্সিটি। তো ট্রান্সক্রিপ্ট সে কি পাঠাইতে পারে, নিজে নিজে কি সে পাঠাইতে পারে? পারে না তো, সুতরাং ভার্ব থ্রি লাগবে। এখানে নাই, এখানে নাই, এখানে আইএনজি আছে, হবে না, তাহলে আনসার কি হবে, সেন্ট হবে। হেয়ার প্লাস ভার্ব থ্রি তো হবেই না, কারণ আমরা জানি যে হয় শুধু বেস ফর্ম হবে, হয় শুধু বেস ফর্ম হবে, অথবা ভার্ব থ্রি হবে। তো এইটা হবার সুযোগ নেই, এটা হবার সুযোগ নেই, অবশ্যই আনসার হবে কি, সেন্ট। আই গট মাই লেগ ড্যাশ ইন অ্যান অ্যাক্সিডেন্ট। তো আমার লেগ কি ভেঙে ফেলতে পারে? আমার লেগ কি ভেঙে ফেলতে পারে? আমার পা ভেঙে গিয়েছিল, পা ভেঙে ফেলে নাই, পা ভেঙে গিয়েছিল কিন্তু পা ভেঙে ফেলে নাই, পা কাউকে ভেঙে ফেলে নাই, কাজ করে নাই, যেহেতু করে নাই তাহলে ভার্ব থ্রি হবে। তো ভার্ব থ্রি কোথায় আছে, ব্রোকেন, ঠিক আছে। আই গট মাই লেগ ব্রোকেন ইন অ্যান অ্যাক্সিডেন্ট। এইভাবে অবজেক্ট কাজ করলে বেস ফর্ম, অবজেক্ট কাজ না করলে ভার্ব থ্রি। ব্যাস এই কনসেপ্টটা দিয়ে আপনি সবগুলো এমসিকিউ সলভ করে ফেলতে পারবেন। আমি যদি পরের রুলসে যাই, মেকের ক্ষেত্রে দেখেন, মেকের ক্ষেত্রে সেম সিস্টেম। যেমন এখানে প্রথমে যে যে প্রশ্নটা আছে দেখেন, মেকের ক্ষেত্রে বলতেছে হি মেড মি ড্যাশ দ্য কার। তো সে আমাকে আমাকে জোর করে গাড়িটি চালিয়েছিল, ঠিক আছে, মানে গাড়িটি চালাইতে আমাকে বাধ্য করেছিল। তো যেহেতু বাধ্য করেছিল, আমি কি গাড়ি চালাইছিলাম, আমি কি কাজটা করছিলাম? হ্যাঁ করছিলাম, যেহেতু করছিলাম তাহলে কি হবে, তাহলে বেস ফর্ম হবে, তাহলে বেস ফর্ম কোথায় আছে, ড্রাইভ, আনসার হবে ড্রাইভ, ঠিক আছে। আই হ্যাড দ্য মেশিন ড্যাশ। তো দেখেন মেশিন, যে অনেকে বলে বস্তু হলেই ভার্ব থ্রি হবে, তো মেশিন তো একটা বস্তু, তাহলে কি ভার্ব থ্রি হবে না? আপনি দেখেন মেশিন কাজ করতে পারে, মেশিনের কাজ করার ক্ষমতা আছে, এবিলিটি আছে, তাকে স্টার্ট করে দিলে সে কাজ করতে পারে, মেশিন বানানোই হয় কাজ করার জন্য। তো যেহেতু আমাদের এই অবজেক্টটা কাজ করতে পারে, তাহলে আমাকে আনসার করতে হবে বেস ফর্ম। আনসার কি করতে হবে, বেস ফর্ম, অবশ্যই বেস ফর্ম কি হবে, আনসার হবে। সুতরাং ওই যে ব্যক্তি হইলে ভার্ব থ্রি, বস্তু হইলে, সরি, ব্যক্তি হলে ভার্ব ওয়ান, বস্তু হলে ভার্ব থ্রি,
ওই কনসেপ্টে গেলে কিন্তু এই প্রশ্ন আমি ভুল করবো, এই জন্য ওইটাতে দেখার দরকার নেই। অবজেক্ট যাই থাক, আপনি দেখবেন কাজ করতে পারে নাকি পারে না, কাজটা করেছে নাকি করে নাই। যদি করে থাকে বেস ফর্ম, যদি করে না থাকে ভার্ব থ্রি, ব্যাস, তাহলে কিন্তু আর কোনো কনফিউশন থাকে না। তো এই প্রশ্নগুলো আপনারা পারবেন, এগুলো নিয়ে আমি আর কথা বললাম না। আমি আরেকটা কনসেপ্টের প্রশ্ন দেখাই, অনেক প্রশ্ন আসছে। হ্যাঁ, আমি পরের রুলসের কয়েকটা এমসিকিউ দেখাই। তো এখানে বলছিল যে ডু নট লেট দোজ চিলড্রেন ড্যাশ আ লট অফ ক্যান্ডি। তো চিলড্রেনরাই তো ক্যান্ডি খায়, চিলড্রেনরা ক্যান্ডি খায় না, যেহেতু চিলড্রেনরাই ক্যান্ডি খায় তাহলে বেস্ট ফর্ম হবে, তাহলে বেস্ট ফর্ম আনসার হবে হি ডিডন্ট লেট মি ড্যাশ দ্য গিটার। তো মি, মি যেহেতু আছে, যেহেতু মি আছে, মি যেহেতু আছে এখানে বাজানো বুঝিয়েছে, গিটার যেহেতু আছে প্লে দিয়ে বাজানো বুঝায়, তাহলে হি ডিডন্ট লেট মি ড্যাশ দ্য গিটার, সে আমাকে গিটার বাজাইতে দেয় নাই, সে আমাকে গিটার বাজাইতে দেয় নাই, তো আমি তো বাজাইছি, যেহেতু আমি বাজাইতে পারি, আমি যেহেতু কাজটা করতে পারি, তাহলে আনসার কি হবে? বেস্ট ফর্ম হবে, আনসার হবে বেস্ট ফর্ম। তো এইভাবে যতগুলো এমসিকিউ আছে আপনি সবগুলো এমসিকিউ সলভ করতে পারবেন। শুধু মনে রাখবেন অবজেক্ট কাজ করলে বেস্ট ফর্ম, অবজেক্ট কাজ না করলে ভার্ব থ্রি। আর মিনিংটা যদি সাথে সাথে আপনি শিখতে পারেন তাহলে আপনি ইংলিশে কখনোই আর উইক থাকবেন না ভাই। শুধু রুলস পড়লে আপনি ইংলিশে ভালো করতে পারবেন না। কি বলা হইলো, অনেক প্রশ্ন আছে, শুধু মিনিং বুঝে উত্তর করতে হয়। এখন আপনি যখন মিনিং এ জোর দিবেন না, তখন আপনি কিন্তু অনেক প্রশ্নের উত্তরই করে আসতে পারবেন না। তো আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত এরকমের টেকনিক দিয়ে দিয়ে মাস্টার বইটা যেন আমরা টোটালি কমপ্লিট করতে পারি, ইংলিশের একদম বেসিক থেকে যেন একটু অ্যাডভান্স লেভেল পর্যন্ত যেতে পারি, এবং চাকরির পরীক্ষায়, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে যত প্রশ্ন আসে যেন সবগুলির উত্তর করতে পারি, সেই টার্গেট নিয়ে আমরা কিন্তু আমাদের বেসিক টু অ্যাডভান্স ইংলিশ গ্রামার কোর্সের 6th ব্যাচের ক্লাস আমরা 20 তারিখ থেকে শুরু করতে যাচ্ছি। এখন ভর্তি চলছে, আপনারা যারা ভর্তি হতে চান ইনবক্সে নক করলে আপনারা বিষয়টা জানতে পারবেন বিস্তারিত, এবং কিভাবে কি করতে হবে, এবং আপনাদের যদি কোনো ইনকোয়ারি থাকে সেগুলো আমরা আপনাদেরকে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, ইনবক্সে নক করতে পারেন। তো চলেন আমরা লাস্ট কয়েকটা এক্সেপশন দেখব। আমরা যদি একটু এক্সেপশনের দিকে যাই, লেট নিয়ে একটু কথা বলবো। আমরা এখনই দেখলাম এমসিকিউতে, লাস্ট যে এমসিকিউটা দেখলাম যে অবজেক্ট কাজ করতে পারলে বেস্ট ফর্ম হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। এক্সেপশনটা হলো যখন অবজেক্ট কাজ করতে পারে না, যখন অবজেক্ট কাজ করতে পারে না তখন ভার্ব থ্রি ঠিকই হবে, তবে তার আগে একটা বি যোগ করতে হবে। কেন এই বি যোগ করতে হবে? ভয়েস চেঞ্জিং এর ক্লাসে এই বিষয়টা বুঝিয়ে দিব। যারা আমার স্টুডেন্ট তাদের আলাদা করে এটা পড়তে হয় না, তারা এমনিতেই পারে, কারণ ভয়েস চেঞ্জিং এর সাথে এটা রিলেটেড। ভয়েস চেঞ্জিং পারলে এটা এমনিতেই পারা যায়। সুতরাং অবজেক্ট যদি কাজ করতে পারে বেস্ট ফর্ম হবে, আর অবজেক্ট যদি কাজ করতে না পারে ভার্ব থ্রি হবে, তবে সামনে একটা বি যোগ করতে হবে। আর হেল্পের ক্ষেত্রে যখন অবজেক্ট কাজ করতে পারবে তখন বেস্ট ফর্ম দিলে হবে, টু প্লাস বেস্ট ফর্ম দিলে হবে, কারণ ব্রিটিশ ইংলিশে শুধু বেস্ট ফর্ম ব্যবহার করে, আর আমেরিকান ইংলিশে টু প্লাস বেস্ট ফর্ম ব্যবহার করে, টু প্লাস বেস্ট ফর্ম ব্যবহার করে। সুতরাং হেল্পের ক্ষেত্রে দুইটাই কারেক্ট, তবে আমরা ব্রিটিশ নিয়মটা কি করব? ফলো করব। তাহলে এক্সেপশনের মধ্যে আমরা 3টা এক্সেপশন শিখলাম, যে গেটের ক্ষেত্রে যদি অবজেক্ট কাজ করে বেস্ট ফর্ম লিখতে হবে, লেটের ক্ষেত্রে যদি অবজেক্ট কাজ না করে ভার্ব থ্রি হবে, তবে একটা বি ব্যবহার করতে হবে। আর হেল্পের ক্ষেত্রে শিখলাম যে যদি অবজেক্টটা কাজ করে তাহলে ব্রিটিশ ইংলিশে শুধু বেস্ট ফর্ম, আমেরিকান ইংলিশে টু সহ বেস্ট ফর্ম। তবে আমরা পরীক্ষায় ব্রিটিশ স্টাইলটা আমরা বেশি কি করি? ফলো করি। তো এই বিষয় কটা যদি আপনি খেয়াল রাখেন, পজিটিভ ভার্বের আপনার 5 পৃষ্ঠার এতগুলো রুল আপনাকে মনে রাখতে হবে, স্ট্রাকচার মনে রাখতে হবে না। এই কয়েকটা কনসেপ্ট ব্যবহার করলে আপনি সবগুলো পজিটিভ ভার্বের প্রশ্ন সলভ করতে পারেন। আপনি এখনই মাস্টার বই নিয়ে বসে যান এবং দেখেন সবগুলো প্রশ্ন আপনি সলভ করতে পারছেন কিনা। যদি কোথাও কোনো অসুবিধা হয় আপনি এই ভিডিওর কমেন্টে আপনি অবশ্যই কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন ইনশাআল্লাহ, আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আবার কথা হচ্ছে। আসসালামু আলাইকুম।